বলছে ওই কোরের মাঠে গাড়ি পড়ে গেছে। তা আমরা এসে দেখলাম বাড়ি গিয়ে জিনিসপাতি থুয়ে হাঁড়ি কুড়ি থুয়ে গিয়ে দেখছি যে ওইভাবে মানুষকেও মরা সব সাজিয়ে থুয়েছে, গাড়ির উপর গাড়ি উঠে রয়েছে, দোপের মধ্যে পড়ে গিয়েছে ইঞ্জিল এরমভাবে। তার সামনে দেখছি একটা মানুষ এরম বেগ দিয়ে মরে গিয়েছে। তারপরে কেউ সাজিয়ে থুয়েছে একটা, দেখছি একটা বিয়ের ইয়ে, সেই বর আর ইয়ে বেঁচে আছে, আর বর যাত্রীগুলো সব মরে গিয়েছে। একটা চোর ধন্যী যাচ্ছে, এই চোরটা বেঁচে আছে, দুটো পুলিশ মরে গিয়েছে। তাদের সব সাজিয়ে সারকে ঠিক গিয়েছে। তারপরে আমরা চলে আসলাম। তারপর দেখি যে বহুতক্ষণ পরে এসে গাড়ি এসে সব এসে দেখছে যে ট্রেন পড়ে গিয়েছে, আর তপাতে সে দেখছে লোকজন সব চলে আসছে। তারপর কাছে তো আসতে পারেনি, তপাতি দেখে লোকজন এসেছিল, আমরা আবার ওখান থেকে ঘুরে গেলাম, কাছে তো আসতে দিইনি। এই ঘটনাটা আমি জানি। আছে এই ধরেন 43-44 বছর হবে মরেছে। এরকম শুনিয়েছে, কেউ বলে 200 মরেছে, কেউ বলে 300 মরেছে, যার যেমন মন বলেছে। আচ্ছা, বাড়ি গাইঘাট। আমি যখন এসে দেখছি লাশ, গাড়ি 5টা বগি পড়ে গেছে, ইঞ্জিনটা কাজ হয়ে গেছে। আমি এসে দেখছি তখন লাশ কাদামে ফিরে সব 3টে কাদা হয়েছে। তারপরে আরও হয়তো বের করে হলো, আরও পরে অনেক লাশ বের করেছে। 10 দিন। এটা হচ্ছে 1979 সালের দিকে ট্রেন যে দুর্ঘটনা হয়, ওই দুর্ঘটনা আমরা ভালো মতোই জানি আর কি। তখন আমার তো 11-12 বছর মতো বয়স। আমরা 3 জন এই গ্রামের শেষেই লাইনের পাশে বাড়ি ছিল, ওই বাড়ি থেকে আমরা 3 জন বসে বসে গল্প করছি। এমন সময় হরেন দিল ট্রেনে, দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি স্মরণ করছি যে ট্রেন তো হরেন দিল, কিন্তু এখন আসছে না কেন। তোদের আমি বলছি এই ট্রেন তো এরকম হরেন দিল, এতক্ষণ তো ট্রেন বেরিয়েছিল, ও চোরাঙে পৌঁছে যাবে, কিন্তু ট্রেন আসছে না। আবার একটা শব্দ হইল, তোর ভেতরে একজন আমার আবার এটা ক্রিটিসাইজ মতো করল। করার পর আমি বললাম দেখি দিনি। তখন বেরিয়ে দেখছি মাঠ সব ধুলি অন্ধকার, গ্রামের ভেতরে লোক যাচ্ছে, ট্রেনের লোক কিছু দৌড়ে মারছে। তারপর আমি ওদের বললাম যে এটা ট্রেন পড়ে গিয়েছে, শিগগির চল। তখন এক ভার পানি নিয়ে আমরা 3 জন ট্রেনের কাছে দৌড়ে গেলাম। যে দেখি সে বিভৎস কাণ্ড, সে দেখার মতন অবস্থা নেই, মানে হাড় দুর্বল যারা তারা দেখতে পারবে না। তারপর দেখছি একটা বগির উপর আর একটা বগি উঠে পড়েছে, আর কিছু পোল ভেঙে গিয়েছে, একজনের এখান থেকে কেটে গিয়েছে, মনে হচ্ছে যেন ব্লেড দিয়ে কাটার মতো, মাংসটা সম্পূর্ণ কেটে গিয়েছে। তার এইভাবে ধরে দাঁড়িয়ে আছে। ও বলছে আমি একটু পানি খাবো। বললাম পানি তোমার আমি দেবো, যতটুক দেবো ততটুক খাই খাবে। তারপর পানি দিলাম, অল্প একটু পানি দিলাম, দিয়ে পুরো কিন্তু গামছা দিয়ে বেঁধে দিয়ে করছিলাম। তারপর আমরা পিছনের বগিতে গেলাম, যে বগিটা এইভাবে উঁচু হয়ে আছে। যে দেখছি খুব ভালো জোয়ান কালো লোকটা, একদম ওই হুকি দিয়ে চাপা দিয়েছে, দিয়ে নাড়ি ভুড়ি বেরিয়ে তাকেই পড়ে আছে। যাই হোক, ওই অবস্থায় আমরা কিছু কিছু মানুষ বের করলাম। করার পরে যে একটু আহত ছিল তার আমরা একটু পানি টানি খাওয়ালাম, এটা ওটা করলাম। করার পরে তারপরে এমন সময় রেলওয়ে পুলিশ ওরা হুইসেল দিয়ে চলে আসলো, এসে পাবলিক যা ছিল সব তাড়িয়ে দিল, পাবলিক আর কথা দিল না। এই পর্যন্ত জানি। তারপরে কয়েকদিন বেঁধে ওই লাশ বের করতো, আর ওই রাত্রে ওই বিরিয়ারের গাড়িতে নিয়ে যেত, গ্রামের ভেতরতে নিয়ে যেত। তখন মনে হয় সম্ভবত রেলমন্ত্রী ছিল মশিউর রহমান, আমার যতটুকু স্মরণ আছে মশিউর রহমান, উনি হচ্ছে রেলমন্ত্রী ছিলেন। যাই হোক, আমরা ওই পর্যন্ত জানি। তারপরে ওরা আসার পরে আর কাতো পাবলিক ভিড় দিইনি, এই অবস্থা। এখন 70 জনের কথা বলেছিল, কিন্তু 70 জন তো নাই, 600 লোক মেরেছে, মানে অগুন্তি। তার মানে 3 রাত মোটামুটি 3 রাত একভাবে বিডিআরের গাড়িতে করে বড় সে গাড়িতে নিয়ে গিয়েছে, গ্রামের ভিতরে নিয়ে যেত লাশ, কিন্তু তখন তার পাবলিক কারো যাই দিইনি। যাক, অনেক লোক মরেছে, এরা মানে
হিসাবের বাইরে। এখন এইটা আবার এই বছর চাষও করলাম না ভাই। ইঞ্জিন মানে ইঞ্জিনের প্রায় 3 ভাগের 1 ভাগ কাদার ভিতর পুঁতে গিয়ে হলো, এরকম কাইতে পড়ে হলো, পড়ার পরে 3 ভাগের 1 ভাগ পুঁতে গিয়ে হলো আর বাদ বাকিটা উপরে ছিল। তারপর একটা বগি কাইতে পড়েছিল, ওই বগিতে আবার এক লোক ছিল, এই খাজুরাই বাড়ি, এখানে ওদের আত্মীয় আছে। তোর এই পোর্শনটা চাপা পড়েছে দরজায়, আর এইটা বাইরে আছে ভিতরে এই পিছনের পোর্শনটা। তো 3 দিন মতো ছিল। তো শুধু বলছে যে আমার কিন্তু কেটে দাও, আমি বেঁচে যাবো, আমার কেটে দাও বেঁচে যাবো। তো আমি তো দেখছি ও তো বিগাড়ে বকছে, ও তো বাঁচবে না। তারপরে যারা ট্রেন উঠাতে গেল, যেতে কল গেল, ওই দিন আমরা খুব অনুরোধ করলাম যে এই বগিটা আপনারা আগে তোলেন, তুললে পরে এই লোকটা হয়তো বেঁচে যেতে পারে। তো ওরা সে আমাদের কথা কেয়ার করলো না, না করলে পরে ওদের মতো ওরা কাজ করতে নাইল। 3 দিন পরে ওই লোকটা মারা গেল, ডাবের পানিটা নিয়ে ওরা খাওয়ানো হচ্ছিলো এইভাবে, 3 দিন পর মারা গেল। বলছি এখন সতেরোটা আমার জমিতে আছে, ওখানে মোটামুটি আমার 18 কাঠা জমি হলো, হেলিকপ্টার হলো, আমার জমির ওই পাশেই রানিং হলো। জন্য এসেছিল রেলমন্ত্রী হলো দেখার জন্য, তখন রেল বর্তমান হয় না, তখন 11 বছর। নামটা কি ছিল চাচা? ওটা রকেট। রকেট। এই দেখেন এই কার্ডটা চলো আমি এশিয়ান টিভিতে